গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে নায়িকাকে। তো হলিউডে কি করে, নায়িকা নিজে ফাইট করে। বলিউডে কি করে, অ্যাটলিস্ট ডিফেন্ড করে, আর্গিউ করে, বাঁচার চেষ্টা করে। বাংলা মুভিতে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম সম্পর্কে আমাদের রিয়াজ ভাই যা বলেছিল, চট্টগ্রাম নাকি ইউরোপ। এরপর চট্টগ্রামের যত ঘটনা ঘটে, পানি উঠলেই রিয়াজ ভাইকে দেখা যায় বসি হাতে, মাছ হাতে। সেই রিয়াজ ভাই আজকে আসবে, বলবে যে আসলে ঘটনাটা কি, যে কেন চট্টগ্রাম নিয়ে তাকে ট্রল করা হয়। মোহাম্মদ রিয়াজ আসবে চট্টগ্রাম থেকে। সে আসার আগে তার অডিশন কেমন ছিল চলুন আগে একটু দেখে নিই। ওকে, ক্রিকেট তো আমরা সবাই ফলো করি, রাইট? বাংলাদেশের ইন্ডিয়ার কিছুদিন একটা খেলা হলো, ঠিক আছে? ওখানে নাজমুল শান্তকে চিনেন? ব্যাটিং করে, ও ব্যাটিং করতেছে, একটা বলে সেখানে পড়ছে, ও কমেন্টে বলতেছে 1 বল লেফট। সিনিয়রদের সাথে আমরা যখন ঝগড়া করি, সিনিয়ররা না পারলে কি বলে, এই চুপ কর, নাক টিপলে দুধ বেরোবে। ব্রো যদি নাক টিপলে বেরোয় ওটা দুধ না, আর যদি দুধই বেরোয় ওটা নাক, ওটা গাবি। আপু, ডোনাল্ড ট্রাম্প ইউএসএ আপনার সাথে ফ্লার্ট করতেছে, আপনি ব্লাশ করতেছেন, আপনি হাসতেছেন, হাসতে হাসতে ওরা কি বলবেন? কি বলবো? নটি আমেরিকা। না, এখানে না বলার কোনো ওয়েই নেই। আমি ইয়েস। ওকে, আচ্ছা, নাম হচ্ছে মোহাম্মদ রিয়াজ। রিয়াজ আসবে, কিন্তু তার আগে একটু জানতে চাই, আমিন ভাই বলছিল রিয়াজ এরকম কালো হয়ে গেছে কেন? রিয়াজ কালো হয়ে গেছে কিনা সেটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে রিয়াজ ভালো হয়ে গেছে কিনা। ওকে, এবার আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াজ আমাদের মাথাতে। আসসালামু আলাইকুম রাজেশ। হ্যাঁ, মেন্টর। তো আমিন ভাই, তুষার ভাই, আপনারা তো 90-এর দশকের বাংলা মুভিতে অভিনয় করেছেনই। সো আপনাদের নিশ্চয় মনে আছে শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের কথা। তো 90-এর দশকের বাংলা মুভিতে আনোয়ার হোসেন নামে এক ভদ্রলোক ছিলেন। উনি মুভির নাম ওঠার সময় মারা যেতেন। মুভির নাম উঠতেছে নয়নমণি, উনি হার্ট অ্যাটাক। নায়িকাকে দেখেন, সব সময় পয়সাওয়ালার মেয়ে। কিভাবে বুঝবেন? কিভাবে? স্কার্ট পরা, এদিকে কাটা, সিনের শুরুতে উনি গাড়ি থেকে এবার নামতেছে। ক্যামেরা দেখেন, নায়ক দেখেন অল টাইম গরিব। ওর জীবনে আল্লাহর দুনিয়াতে একটাই কাজ আছে, শুধু ঠেলা গাড়ি চালানো, আর কোনো কাজ নাই। অনেক কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি পায়, ওনাকে 2 মাসের অ্যাডভান্স দেয়। 2 মাসের অ্যাডভান্স? জব তো আমরা সবাই করি, আমার তো গত 2 মাসের স্যালারি হয় না। প্রবলেম আমার একটা জব হয়েছে, আমাকে 1 মাসের অ্যাডভান্স দিছে, পরদিন থেকে আমি আর যাই নাই। হলিউড মুভির বাজেট দেখেন, এদিকে ড্রাগন উঠতেছে, সুপারম্যান, স্পাইডারম্যান উঠতেছে, বিশাল অবস্থা। বলিউডে দেখেন 30-40টা গাড়ি উড়ে দিচ্ছে, জ্বালাই দিচ্ছে। বাংলা মুভি তেলের ড্রাম। তো একদিন এরকম হচ্ছে, নায়িকাকে গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে। গুন্ডারা ধরে নিয়ে যাচ্ছে নায়িকাকে। তো হলিউডে কি করে, নায়িকা নিজে ফাইট করে। বলিউডে কি করে, অ্যাটলিস্ট ডিফেন্ড করে, আর্গিউ করে, বাঁচার চেষ্টা করে। বাংলা মুভিতে তো গুন্ডারা নায়িকাকে ধরে নিয়ে গেছে, এভাবে বাদে। নায়িকা একটা ফেমাস ডায়লগ দেয়, শয়তান তুই আমার দেহ পাবি, মন পাবি না। গুন্ডা কই আনছিলাম তো টাকার জন্য, এখন তো দেহও দিবে। তো একটা সিন আছে, নায়িকা মাথা ঘুরে পড়ে যায়। কেন পরে আমি জানি না। ওনাকে ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার একটাই চিকিৎসা করে, শুধু মুখে পানি ছিটকা দেয়া। ওনার জ্ঞান ফিরে আসে, কিন্তু মাথায় ব্যান্ডেজ। শরীরের যে কোনায় আঘাত লাগুক, ব্যান্ডেজ মাথায়।
তারপর ডাক্তারকে করে ওনার পালস চেক করে, ঠিক না? এখানে আমিন ভাই আর শবনম আপু আপনার একটু হেল্প লাগবে। আপনি তো নায়িকা অ্যাজ ইউজুয়াল, আপনি বাংলা মুভি, সে নায়িকা, আমিন ভাই ডক্টর। ওকে, সো ডক্টর এখন নায়িকার পালস চেক করে, প্লিজ একটু যদি কাইন্ডলি পালস চেক করেন। আপনি মা হতে চলেছেন। ওকে, আমি এটাই বলি, এটা যদি পালস চেক না করে আমিন ভাইকে যদি বলা হতো আমিন ভাই একটু হার্টবিট চেক করেন, এবং তারপর বলা হতো আপনি বাবা হতে চলেছেন। এইসবের মধ্যে আমিন ভাই সব থেকে মজা থাকে কে জানেন? সেন্সর বোর্ডের লোকজন। আসল জিনিস ওরা দেখে কাইটা দেয়। তো আমাদের আগের দিনের 90 দশকের মুভিতে যে নায়িকাগুলো ছিল ওনারা একটু হেলদি ছিল, একটু স্বাস্থ্যবান, আমাদের শাওন ভাইয়ের মতো। তো আমি যদি ভিজুয়ালটা একটু দেখাই, এরকম এই জন্য দেখবেন আগের দিনের টিভিগুলো পেছনে অনেক বড়। বাংলা মুভির ভিলেনগুলো দেখেন, কোনো কাজ নাই দুনিয়াতে, শুধু নায়কের পিছন পিছন ঘুরবে, শীষ বাজাবে, আর একটু সুযোগ পেলে নায়কের দিকে জামা ছেড়ে দিবে। নায়ক আসবে, নায়ক হচ্ছে আমাদের আমিন ভাই। আমিন ভাই আসবে, এসে দেখবে, এটা দেখে বলবে তুই আমার প্রিয়ার ইজ্জতে হাত দিয়েছিস, তোর এই হাত আমি ভেঙে দিব। এরপর উনি ফাইট করবে, আমিন ভাই ফাইট করে নায়িকাকে বাঁচাবে। ইন দ্য মিন টাইম সন্ধ্যা হয়ে যাবে, বৃষ্টি নামবে, নায়ক নায়িকা একটা পুরাতন বাড়িতে আটকা পড়বে। একটু আগে যে আমিন ভাই প্রিয়ার ইজ্জত রক্ষা করতেছিল, উনি এখন দুইটা সূর্যমুখীর পিছনে পা ঘষাঘষি করতে। তো মজার ছেলে হয়তো অনেক কিছুই বলছি, বাট 90 দশকের এই মুভিগুলো দেখে কিন্তু আমাদের ছোটবেলা কেটেছে। আমাদের শৈশবের যতটুকু স্মৃতি তার বেশ কিছু অংশ জুড়েই এই মুভিগুলো রয়েছে। তো আবারও ফিরে আসুক বাংলা মুভি সেই সুদিন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ। আমি বলে রাখি, এই স্টেজে কিন্তু এটা দ্বিতীয় স্ট্যান্ডিং ওভেশন, একটা জোরে হাততালি হোক। এই যে বুকে বুক ঘষলো না, ওইটা ওই যে সূর্যমুখীর পেছনে পায়ে পা ঘষাঘষি স্ক্রিপ্টের জন্য। ঠিক আছে, দুর্দান্ত ছিল, দুর্দান্ত। নায়িকাই বলুক। রিয়াজ খুব ভালো ছিল, আমরা প্রত্যেকটা জোক অনেক এনজয় করেছি, এবং আজকের দিনে পারফরমেন্স সবাই ভালো করেছে, কিন্তু আমরা খুব একটা এমন একটা পারফরমেন্সের জন্য ওয়েট করছিলাম যে খুব ভালো কিছু কেন আসছে না, কারণ চিটং থেকে তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। সো ফাইনালি সেটা এসছে, আই এম ভেরি হ্যাপি। নেক্সট এপিসোডে আরও ভালো পারফরমেন্স আশা করব, বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। 90 দশকের যিনি অসংখ্য ফিল্ম করেছেন, আমাদের তুষার খান অভিনেতা। খুব ভালো ছিল রিয়াদ, মনে হচ্ছিল একটা ফিল্ম দেখছিলাম, সিনেমা পুরা, একদম শুরু থেকে গল্প, এবং আমাদের ওই সময়ের, হ্যাঁ তাই তো, এই তো, কিন্তু ভিতরটা ওইভাবে ভেবে দেখি নাই কখনো যেভাবে তুমি আমাদের সামনে তুলে ধরেছো। অনেক ভালো ছিল, অনেক এনজয় করেছে, টু গুড। আমিন ভাই ফিল্ম নিয়ে অনেক রকম মজা করলো, সবকিছু না, মজাটা তখন আরো বেশি মজা হয় যখন নিজেকে নিয়ে কেউ ফান করে। অনেকে মাইন্ড করে, বাট আমি খুব মাইন্ড করি না, আমি খুব এনজয় করি জিনিসগুলো, যে না আমাদের কাজের মাঝে অনেক সুন্দর সুন্দর হিউমার থাকে যেগুলো নিয়ে ফান করা যায়। আমার ওর পারফরমেন্স দেখার পর একটাই গানের কথা মনে পড়ছে, যে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, অনেক অপেক্ষায় ছিলাম যে এমন পারফর্মার কখন আসবে, যার জন্য এত আয়োজন। আমরা তো এই ধরনের পারফর্মারই খুঁজছি, যারা এই মঞ্চটাকে আরো বেশি আলোকিত করবে। অল দ্য বেস্ট। তোমার সম্পর্কে আর বেশি কিছু বলবো না, কারণ তুমি নিজেই একটা আলোকিত, আমি বলবো যে উজ্জ্বল নক্ষত্রের মতন আমাদের মাঝে এসছো, আমাদেরকে আলোকিত করেছো, অসম্ভব সুন্দর ছিল। একটা না, ওর জন্য অনেকগুলো ফারি হয়। রেডি?
আচ্ছা আমি একটু বলতে চাই, তেলের ড্রাম তো উড়ে, আরেকটা যেটা সবচেয়ে বেশি মানে ধ্বংসপ্রাপ্ত হয়, সবচেয়ে বেশি ভাঙচুর হয়, যেটা হচ্ছে সবজির দোকান উল্টে যায়। আরেকটা জিনিস আমি একটু দেখতে চাই, আমিন ভাই আমি একটু ওন্নাটা একটু চাই। আমি অনেক সময় দেখি যে নায়িকা এরকম মানে এরকম করে ঘুরছে, হ্যাঁ এরকম করে ঘুরছে, তারপর ভিলেন ওন্না কেড়ে নাও, ওন্না কেড়ে নাও, না এরপর সে এরকম করে না। আরে ভাই তুই গলা ধরবি, বাণিজ্য গেলে গলার কাছে। ওকে, আর আরেকটা, সব ঠিক আছে কিন্তু জাস্ট আমি আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারকে নিয়ে ফান করার কি খুব দরকার ছিল, খুব কি প্রয়োজন ছিল? কারণ তিনি আমাদের এমন একজন অভিনেতা, দরকার ছিল কি? আমি একটু উনার সম্পর্কে বলতে চাই, গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের জন্য। তার সম্পর্কে যদি বলি, তিনি কিন্তু তার কিন্তু ক্যান্সার হয়েছিল। তার কিন্তু হয়েছিল ক্যান্সার, এবং ক্যান্সার রিপোর্ট যখন তিনি হাতে পান, তিনি বললেন আমার ক্যান্সার হয়েছে। তিনি মারা যান কিন্তু সেই হার্ট অ্যাটাকে। সরি আমি